18,000 টাকার আশেপাশে ফোন কিনতে গেলে এখন শুধু র্যাম আর স্টোরেজ দেখলেই হবে না, কারণ এই বাজেটে কোথাও ভালো ডিসপ্লে, কোথাও ভালো পারফরমেন্স, আবার কোথাও বড় ব্যাটারি পাওয়া যায়। কিন্তু সবকিছু একসঙ্গে ভালোভাবে পাওয়া বেশ কঠিন। আর এই জায়গায় হেলিও 47 বেশ ইন্টারেস্টিং একটা প্যাকেজ। প্রায় 17,999 টাকায় ফোনে থাকছে 6GB র্যাম প্লাস 128GB স্টোরেজ, মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর, 120Hz ডিসপ্লে এবং রয়েছে 6000 mAh ব্যাটারি। কিন্তু স্পেসিফিকেশন দেখে তো সব বোঝা যায় না। ফোনটা হাতে নিলে কেমন লাগে, ডিসপ্লে কেমন, ক্যামেরা কেমন, গেমিং করা যাবে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় 18,000 টাকায় হেলিও 47 কেনা উচিত কিনা। চলুন ফোনটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি। প্রথমে আসি এর ডিজাইনের দিকে। হেলিও 47 কে খুব একটা সাধারণ বাজেট ফোন মনে হবে না, বিশেষ করে এর রেয়ার প্যানেল। এর টেক্সচার আলোতে পড়লে বেশ সুন্দরভাবে পরিবর্তন হয়। ক্যামেরা মডিউল, এর ডিজাইনটাও কিছুটা আলাদা, যা ফ্ল্যাগশিপ লেভেল বা প্রিমিয়ামও বলা যাবে না, তবে এই বাজেটে অনেক ফোনের তুলনায় বেশ আকর্ষণীয়। রেয়ার প্যানেল গ্লোসি হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট খুব সহজে পড়ে, তাই প্রোটেক্টিভ কেস ব্যবহার করাই ভালো, যেটা মোবাইলের সাথে দেওয়া হয় ফ্রিতে। পুরো ফোনের বিল্ড প্লাস্টিকের, হাতে নিলে বাজেট ডিভাইসের মতো মনে হলেও কন্ডাকশন একেবারে দুর্বল নয়। ফোনটিতে প্রায় 200 গ্রামের কাছাকাছি ওয়েট হওয়ায় হাতে কিছুটা বাল্কি লাগতে পারে, তবে ফন্ট ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। এখানে বড় নোটস না দিয়ে 5 হোল ক্যামেরা দেওয়া হয়েছে, যা দেখতে বেশ মডার্ন লাগে। আবার সাইড মাউন্টেন ফিঙ্গার সেন্সর, পাওয়ার বাটন এর সঙ্গে ইন্ডিকেট আনলক করার স্পিডও যথেষ্ট ভালো। সঙ্গে 3.5mm হেডফোন জ্যাক থাকাটাও ওয়াইড ইয়ারফোন ব্যবহারকারীদের জন্য ভালো খবর। ডিসপ্লে, এবার আসি ডিসপ্লেতে। হেলিও 47 তে রয়েছে 6.67 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ 120Hz। 120Hz অবশ্যই এই দামে ফোনের একটি বড় প্লাস পয়েন্ট। স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা মাল্টিটাস্কিং বা ঘাটাঘাটি করার সময় সবকিছু তুলনামূলকভাবে স্মুথ লাগে। তবে এখানে একটা বড় কম্প্রোমাইজ আছে, সেটা হচ্ছে রেজুলেশন HD+, অর্থাৎ 120Hz থাকলেও ফুল HD+ ডিসপ্লে এর মতো শার্পনেস পাবেন না। ইউটিউব, ফেসবুক কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু ছোট ছোট লেখা বা ওয়েবসাইট ব্রাউজিং এর ক্ষেত্রে কিছুটা পার্থক্য বোঝা যায়। কালার মোটামুটি ভালো, ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক। ব্রাইটনেস, এখানে রয়েছে 500 নিটস ব্রাইটনেস। ইনডোর ব্যবহারের জন্য ভালো হলেও সরাসরি রোদে স্ক্রিন দেখতে কিছুটা সমস্যা হতে পারে, তাই ডিসপ্লে এর মূলত শক্তি 120Hz। আর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে HD+ রেজুলেশন নেই। পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট, সঙ্গে 6GB র্যাম, 128GB স্টোরেজ। এটা কোনো গেমিং চিপসেট নয়, তাই ফোনটাকে গেমিং ফোন হিসেবে দেখার সুযোগ নেই, তবে এভরিডে ইউজ এর জন্য পারফরমেন্স যথেষ্ট। ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ক্রোম, কলিং, ব্রাউজিং, ভিডিও দেখা, ভিডিও স্ট্রিমিং এসব কাজে স্বাভাবিকভাবেই করা যাবে। অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং এর সময় মাঝে মাঝে সামান্য ডিলে দেখা দিতে পারে, তবে সাধারণ ব্যবহারে বড় ধরনের ল্যাগ বা হিটিং হওয়ার কথা নয়। 128GB স্টোরেজ থাকায় সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট। গেমিং এর ক্ষেত্রে এক্সপেকটেশন ঠিক রাখতে হবে। ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার, লাইট গেম খেলতে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু হেভি গ্রাফিক্সে গেম খেলতে গেলে চিপসেট এর সীমাবদ্ধতা বুঝতে পারবেন। তাই আপনি যদি মাঝে মাঝে গেম খেলেন, ফোনটি ঠিকঠাক আছে, কিন্তু যদি আপনি রেগুলার হেভি গেম খেলেন বা খেলতে চান, তাহলে অন্য ফোন দেখতে পারেন। হিটিং এর ক্ষেত্রে সাধারণ ব্যবহারে বড় সমস্যা থাকার কথা নয়, তবে দীর্ঘ সময় গেমিং করলে ফোনটি কিছুটা ওয়ার্ম হওয়া স্বাভাবিক। ফোনটিতে অ্যান্ড্রয়েড 16 দিয়ে চলছে। UI খুব বেশি হেভি নয়। ওয়েলপেপার, আইকন, থিম এর মতো বেসিক কাস্টমাইজেশন রয়েছে। ব্লোয়াট বেশি না থাকাও ভালো দিক, তবে সফটওয়্যার সাপোর্ট কেনার আগে অবশ্যই যাচাই করবেন, বিশেষ করে মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড কত বছর পাওয়া যাবে। এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হলে বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়া ভালো। ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডেলাইট এ পর্যাপ্ত আলো থাকলে মেন ক্যামেরার বেশ ইউজেবল ছবি দিতে পারে। কালার মোটামুটি ন্যাচারাল এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো ছবি পাওয়া যায়। ডাইনামিক রেঞ্জ খুব শক্তিশালী নয়, কিছু পরিস্থিতিতে হাইলাইট বেশ ব্রাইট হয়ে যেতে পারে। শাটার স্পিড কিছু ক্ষেত্রে ধীর মনে হতে পারে, ফলে মুভিং সাবজেক্ট এর ছবি তুলতে গিয়ে ব্লার হওয়া সম্ভাবনা থাকে। পোর্ট্রেট মোড রয়েছে, তবে এর ডিটেকশন সবসময় পারফেক্ট নয়। লো লাইটে ডিটেলস কমে যায় এবং কিছুটা সফট মনে হতে পারে। সেলফি ক্যামেরা ভালো আলোতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের জন্য ঠিকঠাক, অর্থাৎ ক্যামেরার মূল কথা ডে লাইটে ভালো, কিন্তু লো লাইটে খুব বেশি এক্সপেকটেশন রাখা যাবে না। ব্যাটারি অ্যান্ড চার্জিং, এবার আসি ফোনটির সবচেয়ে স্ট্রেংথ ব্যাটারি। এখানে রয়েছে বিশাল 6000 mAh ব্যাটারি। নর্মাল ইউজে বা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ব্রাউজিং, কলিং এর মতো সাধারণ ইউজে
ভালো ব্যাকআপ পাওয়া যায়, তবে চার্জিং এর জায়গায় কম্প্রোমাইজ করতে হবে, কারণ এখানে রয়েছে 18 ওয়াট চার্জিং। 6000 mAh ব্যাটারির তুলনায় 18 ওয়াট চার্জার খুব দ্রুত চার্জিং নয়, অর্থাৎ ব্যাটারি দুর্দান্ত কিন্তু চার্জিং স্পিড মাঝারি। স্পিকার, ফোনটিতে স্টেরিওর স্পিকার নেই, রয়েছে সিঙ্গেল স্পিকার, তবে ভলিউম যথেষ্ট লাউড। ম্যাক্সিমাম ভলিউমে সাউন্ড কোয়ালিটি কিছুটা কমে যেতে পারে, তবে 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে, যার মাধ্যমে হেডফোন দিয়ে কোলাহল জায়গায় চলে যাবে। তো সবকিছু মিলে হেলিও 47 এমন কোন ফোন নয় যেটি সব দিক থেকে সেরা। এর এইচডি প্লাস ডিসপ্লে, 18 ওয়াট চার্জার, সিঙ্গেল স্পিকার, ক্যামেরা কিছু লিমিটেশন রয়েছে, কিন্তু প্রায় 17,999 টাকায় অফিসিয়াল প্রাইসে বিবেচনা করলে ফোনটি কেউ খারাপও বলা যাবে না, কারণ এখানে পাচ্ছেন 6000 mAh ব্যাটারি, 120 Hz ডিসপ্লে, 6GB র্যাম প্লাস 128GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড ছিল 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা। তাই আপনি যদি গেমিং এর চেয়ে ইউটিউব, ফেসবুক, ব্রাউজিং, মেসেঞ্জিং, এন্টারটেনমেন্ট কে বেশি গুরুত্ব দেন, তাহলে হেলিও 47 আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। কিন্তু আপনি যদি হেভি গেমিং, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ফাস্ট চার্জিং, স্টেরিও স্পিকার, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট, তাহলে কেনার আগে অবশ্যই কম্পেয়ার দেখুন। সর্বশেষ বলতে গেলে হেলিও 47 এর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এর ওভারঅল প্যাকেজ। একটি নির্দিষ্ট ফিউচার দিয়ে চমকে দেওয়ার বদলে ফোনটির দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় বিষয়গুলো একসঙ্গে দেওয়ার চেষ্টা করেছে। তাই 17 থেকে 18,000 টাকার মধ্যে এটি ব্যালেন্স স্মার্টফোন হতে পারে। তো আপনার কাছে হেলিও 47 কোন ফিউচার সবচেয়ে ভালো লেগেছে আর কোন জায়গাটা সবচেয়ে দুর্বল মনে হয়েছে তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এরকম স্মার্টফোন বা টপ 5 ফোন লিস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের গেজেট রিভিউ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি, চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দিয়ে। আল্লাহ হাফেজ।